নমস্কার। আজকের এই ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব সেই ছোট্ট একটা বিষয়, কিন্তু আমরা অনেক ভুল করি এই ব্যাপারে। তো আজকের এই ভিডিওর পর থেকে আশা করি আর এই ভুলটা থাকবে না। আমি আগে একটু লিখছি, তোমরা দেখো এখানে আমি একটা ওয়ার্ড লিখছি। এই ওয়ার্ডটা সম্পর্কে আমরা সবাই পরিচিত, আমরা জানি। এটাকে যখন আমরা বলি, যখন আমরা উচ্চারণ করি, তখনই যেটা হয় সমস্যা। আমাদের স্কুলে আমরা এই ওয়ার্ডটাকে স্যার অনেক সময় আবার দি বলেন, আবার অনেক সময় দা বলেন। তো এই যে দি এবং দা আসলে আমরা কোথায় ব্যবহার করব এবং কখন বলবো আমি দি এবং কখন আমি এটাকে বলবো দা, কারণ একটাই ওয়ার্ড কিন্তু উচ্চারণ পাল্টে যায়। সেই ক্ষেত্রে এটা দি নাকি দা, এটাকে আমরা দি বলবো না দা বলবো, এই যে ভ্রান্ত, এই যে ধারণা, এই যে আমাদের কনফিউশন, এটাকে আজকে আমরা আজকের এই ভিডিওতে সব কিছু জানার চেষ্টা করব। তো প্রথমে আমি মনে করি যে আমরা জানি যে কনসোনেন্ট এবং ভায়েল আমাদের এই দুটো নিয়ে অ্যালফাবেট গঠিত হয়েছে। আমরা যদি অ্যালফাবেটকে দুটো ভাগে ভাগ করি, মনে করো যে এ ই আই ও ইউ, এই পাঁচটাকে আমরা জানি ভায়েল, এবং বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন ও সরি পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এগুলো কি না, এগুলো হচ্ছে ভায়েল, এগুলোকে আমরা বলি কনসোনেন্ট। এগুলো সংক্ষিপ্ত নাম আমি দিলাম। এবার আমাকে মাথায় রাখতে হবে যে আমি দি বলবো নাকি দা বলবো, এটাই তো সমস্যা। এই সমস্যাটাকে দূর করার জন্য আমাদেরকে এই দুটো জিনিস খুব ভালো করে বুঝতে হবে, যে ভায়েল এবং কনসোনান্ট। এই যে আমি এটাকে যদি এইভাবে বলি যে আমি এখানে এটাকে দি বলবো না দা বলবো, কারণ একটাই ওয়ার্ড, নাম পাল্টে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাকে একটা সূত্র আমি বলতে পারি তোমাদেরকে, খুব সহজে মাথায় রাখবে। দেখো আমি যদি এখানে লিখি, বাংলাতে লিখছি বা ইংরেজিতে লিখলেও হবে, দা, এখানে আমি একটু এর কথাটা, র কথাটা আমি নিয়ে আসতেছি। এই জায়গাটা একটু বুঝবে, এই সূত্রটা মাথা রাখলেই দেখবে যে তোমাদের এই কনফিউশনটা আর থাকবে না। আমি যদি বলি সংক্ষেপে এটার রূপ দেওয়া যায়, দাদির সিভি। দাদির সিভি আমি বললাম, দাদির, টটাকে আমি একসঙ্গে উচ্চারণ করে নিলাম, দাদির সিভি যদি আমি বলি, তাহলে কি হবে? এটাকে যদি দাদির সিভি আমরা এইভাবে করব, এই যে ছবিটা আমি তৈরি করলাম, এই সূত্রটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে দেখবো আর কোনোদিনও ভুল হবে না যে কোথায় আমি দি বলবো আর কোথায় আমি দা বলবো। আসলে কনসোনেন্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দাদির সিভি, তাহলে এখানে আমরা দা বলবো। আর এখানে আমরা দি বলবো। কথাটা ক্লিয়ার, বুঝতে পারলাম? দাদির সিভি আমি যদি বলি, এই যে রটা, এটার রটার কোনো অর্থ নেই, এটাকে বোঝানোর জন্য আমি তোমাদেরকে বললাম দাদির সিভি, মানে দাদি, দা আমরা কখন বলবো না, যখন কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হবে তখন আমরা সেই ক্ষেত্রে দা বলবো। আর ভায়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দি বলবো। তাহলে এটাকে আমরা কি বলবো? এখানে দি, আর এখানে বলবো দা। আরও কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করব। মনে করো যে আমি এখানে লিখলাম ও ডাব্লিউ এল, এখানে আমি দা বলবো না দি বলবো? তোমরাই পারবে, কারণ আমি আগে বলেছি কনসোনেন্ট দিয়ে শুরু হলে সেক্ষেত্রে কী হবে? দি। তাহলে এখানে যেটা থাকবে সেটাকে আমরা দি বলবো, দি আউল বলবো, দা আউল আমরা বলবো না।
কারণ এই দা কথাটা তো হচ্ছে একটা আর্টিকেলস, এটাকে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এটা ব্যবহৃত হয় আমরা জানি। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বলবো কি দি আউল বলবো। তারপর মনে করো যে আফটারনুন যদি আমি বলি আফটারনুন, তাহলে আমরা এখানে কি লিখ, আমরা যদি এখানে দি কথাটাকে ব্যবহার করব, এখানে আমরা বলবো এটাকে দি বলবো। তার মানে এখানে ভাইল দিয়ে শুরু হয়েছে, এখানেও ভাইল দিয়ে শুরু হয়েছে, ভাইল দিয়ে যদি শুরু হয় তাহলে সেগুলোকে আমরা বলবো দি। বুঝা গেল? ঠিক একই রকমভাবে আমি যদি কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য যদি আমার কনসোনেন্ট দিয়ে শুরু হয় এরকম কোনো ওয়ার্ড থাকে, যদি আমি মনে করি ডগ, ডিওজি ডগ, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এই ওয়ার্ডটাকে ব্যবহার করি, এখানে দা বলবো না দি বলবো? এই ক্ষেত্রে আমরা বলবো দা ডগ, আমরা বলবো না দি ডগ, বলতে পারবো না, আমাকে বলতে হবে দা ডগ। ক্লিয়ার? তারপর মনে করো যে আমি এখানে কুইন লিখলাম, কুইন, সেই ক্ষেত্রে আমরা এখানে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। তো এখানে আমি দা বলবো এটাকে না দি বলবো? এখানে আমরা এটাকে বলবো দা। মানে এই সূত্রটা খুব মাথায় রাখতে হবে, দাদির সেভি, এটা খুব একটা সংক্ষিপ্ত রূপ, তাহলে বোঝা যাবে। তাহলে ভায়েল দিয়ে শুরু হয়েছে এরকম ওয়ার্ডগুলোকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য যদি আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করি তাহলে আমরা বলবো দি। তার মানে দি অ্যাপেল হতে পারে, দি এগ হতে পারে, দি আয়রন হতে পারে, দি আউল হতে পারে, দি ইউরোপিয়ান আমরা বলবো। কিন্তু যখন কনসোনেন্ট দিয়ে শুরু হবে, যেরকম আমি বললাম ডগ, কুইন, মনে করো সান, এগুলোর ক্ষেত্রে আমরা বলবো দা। তাহলে কোথায় দা আর কোথায় দি বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটাকে। ক্লিয়ার কাট আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। এক কথায় আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি কোনো ওয়ার্ডের পূর্বে টিএইচই থাকে সেই ক্ষেত্রে তারপরের ওয়ার্ডটার উপর নির্ভর করে এটা, তারপরের ওয়ার্ডটা কি ভাইল দিয়ে শুরু হয়েছে, যদি ভাইল দিয়ে শুরু হয় তাহলে আমাকে বলতে হবে দি, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে আমাকে বলতে হবে দা। বোঝা গেল? একটাই ওয়ার্ড যখন আমরা লিখব তারপরের ওয়ার্ডটা কী আছে তার উপর চেহারার দিকে তাকাবো, যদি কনসোনেন্ট হয় তাহলে বলবো দা, যদি ভাইল থাকে তাহলে আমরা বলবো দি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আশা করছি তোমরা উপকৃত হবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক খুব কার্যকরী, এবং আমি আশা করব যে আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।